তো ফাইনালি আমাদের প্রিমিয়ার আজকে ফলোয়ার্স ক্লিকে, আর আজকে থেকে স্ট্রিম হচ্ছে। আজকে থেকে আপনারা সবাই দেখতে পারবেন। তো এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য। আমাদের এত হার্ডওয়ার্ক, এত দিনের আমরা বাইরেও শুটিং করেছি, কলকাতাতেও করেছি। তো সবটাই দেখলে বুঝতে পারবে, এবং স্টোরিটা তো ভীষণভাবে রিলেটেবল, কন্টেন্টটা ভীষণ রিলেটেবল। আশা করি সবার ভালো। আপনার চরিত্র নিয়ে আমার চরিত্রের নাম হচ্ছে হিয়া বোস, এবং মেয়েটি আমার মতোই একজন আর্টিস্ট, আর হচ্ছে শি ইজ অ্যান অ্যাক্টর। তো অফকোর্স তার লাইফে সোশ্যাল মিডিয়াটা সেরকমভাবে ইনফ্লুয়েন্স করে যেরকম আমাদের সবার লাইফে করে, কিন্তু একটা যেটা সিলভার লাইন আছে যে সব কিছুই খুব বেশি ভালো নয়। তো সেই ফলোয়ার্স নিয়ে তার জীবনে কী হয়, এবং সেটা যখন প্রচণ্ডভাবে ইচ্ছে হয় যে ফলোয়ার্স আমার ভীষণ বাড়লে ভালো হয়, তো সেটার জন্য অনেক কিছু সে করে, এবং তার ফল কি হয় সেটা আমাদের সবার জীবনে সেটাও ভীষণভাবে রেলেভেন্ট। তো আশা করছি এই মেসেজটা আমাদের দ্বারা তোমাদের কাছে খুব ভালোভাবে পৌঁছে যাবে, আর সেটাই আমরা চাই। তো আশা করি ফিঙ্গার্স ক্রসড খুব ভালো হবে। হচ্ছে দেখে নিন, তারা পুলিশের চরিত্র আজকে রিলিজ হচ্ছিল, কয়েক ঘন্টা বাকি, আর এখন তো প্রিমিয়ার দেখানোই যাবে না। ওই নতুন কিছু এক্সাইটমেন্ট নয়, কারণ অনেক বছর হয়ে গেল, 25-30 বছর তো হয়ে গেছে, আর নতুন করে এক্সাইটমেন্ট তেমন কিছু হয় না। তবে এই গল্পটার জন্য খুব একটা ব্যাপার আছে। গল্পটা খুব পছন্দের গল্প, এবং গল্পের বিষয়টাও খুবই সময়োপযোগী। সেই জন্য এই গল্পটা মানুষ কীভাবে নেয় সেটা জানার একটা আগ্রহ আছে। অবশ্যই দর্শকদের বলবো, দেখুন, পছন্দ হলে জানান, পছন্দ না হলেও জানান, তবে দেখুন, ভাল লাগে। আমাদের বিশ্বাস ভাল লাগে, আমরা সেভাবেই বানিয়েছি ব্যাপারটা। কথা তো ক্লিক আমার কাছে একটা ঘরের মতো, আমার একটা পরিবারের, কারণ ক্লিকে আমি ভীষণ স্বাধীনভাবে কাজ করতে পারি, যেটা মানুষের স্বপ্ন, যে স্বাধীনভাবে কাজ করার যে বাতাস বা যে জায়গাটা নষ্ট হয়ে গেছে, সেখানে ক্লিক আমাকে সেই জায়গাটায়, আমাকে সবাই, সব ডিরেক্টরকে, সব স্ক্রিপ্ট রাইটারকে, সব অভিনেতা, ফলে সেদিক থেকে তাদের কাছে আমি তো কৃতজ্ঞ। আর আমার আজকের এই ফলোয়ার্স, একটাদের ফলোয়ার্স হতোই না যদি না ক্লিক থাকতো, কারণ ক্লিককেই আমি কনসেপ্টটা যখন শুনেছি, একটি ঘটনার থেকেই আমার মনে হয়েছিল যে ফলোয়ার্স নিয়ে কিছু বলা দরকার, কারণ এটা একটা সামাজিক ব্যাধির মতন হয়ে দাঁড়াচ্ছে। আমি এর আগেও হাজার দাসক্তির জন্য সবসময়ই মনে করেছি যে শুধু একটা ওয়েব সিরিজ নয়, শুধু একটা থ্রিলার গল্প নয়, তার সঙ্গে কোথাও একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের থাকবে। আমার সেক্ষেত্রে মনে হয়েছিল আজকের আমরা যারা সোশ্যাল মিডিয়া নির্ভর, আমরা প্রত্যেকটা মানুষ, সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াকে আমরা কীভাবে ব্যবহার করছি এবং ফলোয়ার্স বাড়ানোর জন্য যেভাবে নিজেকে উলঙ্গ করে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার কাছে, যেভাবে নিজের জীবনকে বাজি রাখছি, যেভাবে মিথ্যে গেম সাজাচ্ছি, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স নিয়ে মানুষকে মাপা হচ্ছে যে তার জায়গা কী, সেটা কি অভিনেতা, কি ডাক্তার, কি সব জায়গায়, যে যার ফলোয়ার্স বেশি সেই নাকি সব থেকে বেশি প্রয়োজন, সেটাকে আমি বিশ্বাস করি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, 100 ভাগ ফলোয়ার্স যারা আছে, শুধু ফলোয়ার্স দিয়ে কিছু হবে না। কাজ যদি না প্রপার হয়, তাহলে শুধু ফলোয়ার্স দিয়ে কোনো কিছুকে বিচার করা যায়, সেটা প্রমাণিত হচ্ছে বারে বারে সব মিডিয়া। তাই আমার একটাই অনুরোধ গণমাধ্যমের বন্ধুদের কাছে, সাধারণ মানুষের কাছে, যে ফলোয়ার্সের পিছনে ছোটা এটা বন্ধ হোক। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ব্যবহার করুক মানুষ, কিন্তু সেটা এমন কিছু না করে যাতে নিজের জীবন, অন্যের জীবন ধ্বংস করে।